নেপালের বুকে হঠাৎ নেমে এলো যেন এক মৃত্যুর স্রোত। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেল পাহাড়ি জনপদ, বাড়িঘর, রাস্তা, সেতু। কিছুই যেন আর রক্ষা পেল না এই ভয়াবহ জল ও কাদা স্রোত থেকে। 26শে আগস্ট 2026 নেপাল সীমান্ত পাহাড়ি এলাকায় ঘটে যায় এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। হিমবাহের বরফ ও পাথরের বিশাল ধস নদীতে নেমে আসার পর মুহূর্তের মধ্যে তৈরি হয় প্রচণ্ড স্রোত। সেই জল, কাদা আর পাথর ভাসিয়ে নিয়ে যায় বহু মানুষ, গাড়ি, বাড়িঘরকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের রাসোয়া সহ সীমান্তবর্তী এলাকায়। ধ্বংস হয়ে গেছে একাধিক রাস্তা, সেতু, ব্যাহত হয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। উদ্ধার কাজও কঠিন হয়ে পড়েছে এই দুর্গম ও পাহাড়ি এলাকায়। 27শে আগস্ট 2026 সর্বশেষ তথ্য অনুযায়ী নেপালে অন্তত 162 জনের বেশি মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত শত শত মানুষ নিখোঁজ, যাদের মধ্যে ভারতীয় সহ বিদেশি পর্যটক বহু রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক জায়গায় মানুষ বুঝে ওঠার আগেই পাহাড়ের দিকে থেকে নেমে আসে বিশাল জল ও কাদার ঢল। কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় পুরো এলাকার চেহারা। এখনও চলছে উদ্ধার ও তল্লাশির অভিযান। নেপালের সেনাবাহিনী, পুলিশ ও উদ্ধারকারী দল জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভয়াবহ বিপর্যয় আবার মনে করে দিল প্রাকৃতিক শক্তির সামনে মানুষ কতটা অসহায়। নেপালের এই কঠিন সময়ে মৃতের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা, আর নিখোঁজদের দ্রুত উদ্ধারের জন্য রইল প্রার্থনা। নেপালের বুকে হঠাৎ নেমে এলো যেন এক মৃত্যুর স্রোত। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেল পাহাড়ি জনপদ, বাড়িঘর, রাস্তা, সেতু। কিছুই যেন আর রক্ষা পেল না এই ভয়াবহ জল ও কাদা স্রোত থেকে। 26শে আগস্ট 2026 নেপাল সীমান্ত পাহাড়ি এলাকায় ঘটে যায় এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। হিমবাহের বরফ ও পাথরের বিশাল ধস নদীতে নেমে আসার পর মুহূর্তের মধ্যে তৈরি হয় প্রচণ্ড স্রোত। সেই জল, কাদা আর পাথর ভাসিয়ে নিয়ে যায় বহু মানুষ, গাড়ি, বাড়িঘরকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের রাসোয়া সহ সীমান্তবর্তী এলাকায়। ধ্বংস হয়ে গেছে একাধিক রাস্তা, সেতু, ব্যাহত হয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। উদ্ধার কাজও কঠিন হয়ে পড়েছে এই দুর্গম ও পাহাড়ি এলাকায়। 27শে আগস্ট 2026 সর্বশেষ তথ্য অনুযায়ী নেপালে অন্তত 162 জনের বেশি মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত শত শত মানুষ নিখোঁজ, যাদের মধ্যে ভারতীয় সহ বিদেশি পর্যটক বহু রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক জায়গায় মানুষ বুঝে ওঠার আগেই পাহাড়ের দিকে থেকে নেমে আসে বিশাল জল ও কাদার ঢল। কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় পুরো এলাকার চেহারা। এখনও চলছে উদ্ধার ও তল্লাশির অভিযান। নেপালের সেনাবাহিনী, পুলিশ ও উদ্ধারকারী দল জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ভয়াবহ বিপর্যয় আবার মনে করে দিল প্রাকৃতিক শক্তির সামনে মানুষ কতটা অসহায়। নেপালের এই কঠিন সময়ে মৃতের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা, আর নিখোঁজদের দ্রুত উদ্ধারের জন্য রইল প্রার্থনা।